নমস্কার সকলকে, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চারাপোনা মাছের পাতুরি সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে কড়াতে সর্ষের তেল দিলাম। মাছের যে কোনো রেসিপি সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি ভালো করে লবণ জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এতে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যাবে। তারপরে আমি আধা ঘন্টা লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে কড়া করে ভেজে নেব। মাছ ভাজার সময় এক পিঠ ভালো করে ভাজা হলে তবেই অপর পিঠটি ভেজে নেবেন, এতে মাছটি ভেঙে যাবে না। এবার কড়াতে আর একটু তেল দেব। তেল গরম হলে এতে ফোড়ন দেব তেজপাতা ও কালো জিরে। এবার একসাথে বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব স্বাদ মতো নুন ও হলুদ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু সর্ষে আছে তাই বেশি কষাবো না, বেশি কষালে সর্ষের মধ্যে একটা তেতো ভাব চলে আসে। অল্প একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হলে সর্ষে বাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দু পিঠ ভালো করে মাখিয়ে নিয়ে এবার পরিমাণ মতন জল দেব। আমি ঝোলটা বেশি রাখবো না, তাই অল্প পরিমাণ দিয়েছি। আপনারা যদি বেশি ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। ঝালের জন্য আরও 3-4টে কাঁচা লঙ্কা দিলাম। আমি সর্ষের সঙ্গেও কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিলাম আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আগে দিলে ধনেপাতা ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালো করে মিশে যায়, আপনারা চাইলে পরেও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব। 5-7 মিনিট পরে দেখুন মাছটাও সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও প্রায় ঘন হয়ে গেছে। এবার দু পিঠ ভালো করে উল্টে দেব। দিলেই রেডি আমার চারাপোনা মাছের পাতুরি। খুব সামান্য এবং খুব কম সময়ে কিন্তু মাছের পাতুরি রেসিপিটি করে নিতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।